বাংলার এক শান্ত গ্রাম, নাম রূপনগর। সেই গ্রামে হরিধন মণ্ডল নামে এক কৃষক। বয়স 50 ছুঁই ছুঁই, তবু মনের ভিতরে শিশুর মতো সরল। প্রথম স্ত্রী কমলা শান্ত, গম্ভীর, সংসারের ভার তার কাঁধে। বছরের পর বছর কেটে গেছে, কিন্তু সন্তান হয়নি। একদিন গ্রাম জুড়ে খবর ছড়ালো, হরিধন আবার বিয়ে করছে। দেখেছ রে, বুড়ো বয়সে হরিধনের মাথা খারাপ। ওর বউ কমলা বেচারি কি করবে এখন? নতুন বউ ফুলমণি, বয়স মাত্র 20, হাসি খুশি, চঞ্চল, শহরের মেয়ে। বিয়ের দিন মৃদু হাসিতে গ্রাম আলো হয়ে গেল, কিন্তু সেই হাসির নিচে শুরু হলো এক ঝড়ের বীজ। কমলা চুপচাপ উঠোনে বসে থাকে, হাতের কাজ করে, কিন্তু চোখে জল। যে মানুষটার জন্য জীবন কাটালাম, আজ তার পাশে অন্য কেউ বসে। হরিধন রাতে ফুলমণির ঘরে থাকে, সকালে এসে কমলাকে দেখে বলে, রাগ করো না গো কমলা, ফুলমণি ছোট, একটু যত্ন নিতে আমার হয়। যত্নের দরকার নাই, ওর দেখাশোনা করো। কথার মধ্যে লুকোনো ছিল গভীর ব্যথা। গ্রামের লোকেরা এখন হাসাহাসি করে, দুই বউ এক ঘরে, দেখবি না রে কাণ্ড। ফুলমণি ভোরে উঠে হরিধনের জন্য চা বানায়, কমলা রান্নাঘরে ভাত দেয়। দুজনের চোখে চোখ পড়ে, কিন্তু কথা হয় না। মা, আজ আমি তরকারিটা করে দেব? তুমি করো, এখন তো সব তোমার। হরিধন মাঝখানে পড়ে ঘেমে যায়। একদিকে ফুলমণির আদর, অন্যদিকে কমলার অভিমান। একটা ঘরের মধ্যে তৈরি হয় দুই দুনিয়া। গ্রামের মানুষ শান্তিতে থাকতে দেয় না, বাজারে সবাই ফিসফিস করে। কমলা নাকি ফুলমণিকে চোখে দেখতে পারে না, একদিন মারামারি হবে। এই কথাগুলো কানেও যায় ফুলমণির। ফুলমণি একদিন বলে, ওরা তো আমাকে দোষ দেয়, আমি কি কিছু বলি? কমলা চুপ, কিন্তু চোখে আগুন। এভাবেই দুই সতীনের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। এক রাতে হরিধন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, জ্বর, কাশি আর দুর্বলতা। তুমি বসো ফুলমণি, আমি ওষুধটা দিচ্ছি। দুইজনই তার পাশে বসে, কিন্তু এবার কিছু বদলে যায়। কমলা ফুলমণিকে দেখে ভাবে, এই মেয়েটা তো দোষের কিছু করেনি। দিদি, আমি তোমার জায়গা নিতে আসিনি। চোখে চোখ পড়ে দুজনের। দীর্ঘদিনের দ্বন্দ্ব একটু গলে যায়। হরিধনের অসুখ বাড়ে, কাজ করতে পারে না, ঘরে টাকার অভাব। ফুলমণি কাঁথা সেলাই শুরু করে, কমলা পিঠা বানিয়ে বাজারে বিক্রি করে। দুজন এখন একসাথে কাজ করে। দুই সতীন একসাথে রোজগার করছে। ফুলমণি মা হতে চলেছে। খবরটা শুনে কমলার মুখে এক ফোঁটা হাসি। তুমি সুস্থ থেকো, বাচ্চাটা আমাদের সংসারে আলো এনে দেবে। এই কথা শুনে ফুলমণির চোখে জল। তখন হরিধন বলে, তোমরা আমার সত্যিকারের আশীর্বাদ। অসুখ বাড়তে থাকে। হরিধন বলে, আমি চাই তোমরা দুজন একে অপরের ভরসা হয়ে থাকো। তুমি চিন্তা করো না, আমরা একসাথে থাকব। ফুলমণি একটি পুত্র সন্তানের জন্ম দেয়। কমলা মায়ের মতো যত্ন নেয়। দুই সতীন এখন দুই মা। হরিধন শান্তি পায়, চোখে জল নিয়ে বলে, এবার আমার সংসার পূর্ণ। বছর কেটে যায়। ফুলমণি ও কমলা মিলে বাচ্চাটাকে মানুষ করে। কখনো ঝগড়া হয় না, শুধু মায়া। এই গ্রামের মানুষ আজও বলে, দুই সতীনের সংসার মানে যুদ্ধ নয়, ভালোবাসা আর মাফের মিলনে গড়া শান্তি।